বিসির দুই গালে বিসি প্রক্টর দালাল স্যার বিসি প্রক্টর দালাল স্যার চৌকিদার সাউন্ড লাগবে চৌকিদার বিসি প্রক্টর দালাল স্যার চৌকিদার বিসি প্রক্টর দালাল স্যার চৌকিদার বিসি প্রক্টর চমৎকার বিসি প্রক্টর চমৎকার বাটপারি বন্ধ করো জুলাই স্মৃতি রক্ষা করো বাটপারি বন্ধ করো বেশিবাদের পুনর্বাসন চলবে না এই ক্যাম্পাসের চলবে না বেশিবাদের পুনর্বাসন চলবে না বিসি প্রক্টর দালাল স্যার বিসি প্রক্টর দালাল স্যার বিসি প্রক্টর চমৎকার 1 2 3 4 জুলাইবাদের সবার 1 2 3 4 জুলাইবাদের সবার বেশিবাদের পুনর্বাসন চলবে না বেশিবাদের পুনর্বাসন চলবে না বেশিবাদের পুনর্বাসন চলবে না 1 2 3 4 1 2 3 4 জুলাইবাদের সবার 1 2 3 4 জুলাইবাদের সবার বিসি প্রক্টর দালাল স্যার বিসি প্রক্টর দালাল স্যার বিসি প্রক্টর চমৎকার একটু আপনাদের 1 2 3 আপনারা দেখছেন রাজু ভাস্কর্যের সামনে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন। আপনাদের এখানে স্ট্যান্ডের কারণটা কি আসলে এবং কি দাবি করছেন? আচ্ছা, আমাদের জুলাই আন্দোলনের যে স্মৃতি ছিল, ফেসিস্ট হাসিনার ছবি যে বিকৃত করা হয়েছিল, তো এটা আবার মুছে অন্য একটা ছবি, যে ছবি ফেসিস্ট হাসিনাকে মানে এখানে হচ্ছে প্রদর্শন করে না, যে কোনো ফেসিস্ট হইতে পারে এটা, কিন্তু আমরা চাইতেছি এটা আমাদের জুলাই বিপ্লবের, এটা আমাদের অন্যতম স্মৃতি ছিল, যাতে যুগে যুগে সবাই খুনি হাসিনাকে মনে রাখে। এই জন্যই আমরা এর প্রতিবাদে প্রক্টর স্যার ভিসি স্যারের আন্ডারেই তো এগুলো হয়েছে, এই জন্য হচ্ছে আমরা এর প্রতিবাদে তাদের মানে পদত্যাগ বা তাদের হচ্ছে বিচার দাবি করতেছি। আপনি প্রক্টরের কথা বললেন না, প্রক্টর কেন আসেন? আচ্ছা, এই সমস্ত কাজ আসলে প্রক্টরেরই দেখা উচিত। হলের যাবতীয় এই সমস্ত যত কাজ আছে এগুলো প্রক্টরের দায়িত্বেই হয়ে থাকে, এই জন্য আমরা প্রক্টরকে ফোকাস করতেছি। সেম কোশ্চেন আপনাদের করতে চাই, আপনি আসলে এই গ্রাফিতি কি রাখা উচিত? অবশ্যই গ্রাফিতি রাখা উচিত। জুলাই স্মৃতি এবং আমাদের আন্দোলনের একটা অংশ বিশেষ খুনি হাসিনার এই গ্রাফিতি, তো আমরা এই গ্রাফিতি রাখতে চাই এবং যারা এই খুনি হাসিনাকে ধারণ করেছে এবং তাদেরকে সাহায্য করছে এখন অবধি তাদেরকে আমরা এই ইউনিভার্সিটি থেকে, হল থেকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আমরা প্রত্যাহার চাই অতি দ্রুত, অতি অনতিবিলম্বে। এটা মুছে কিন্তু আবার নতুন করে একটা গ্রাফিতি আঁকা হয়েছে, এটা কিভাবে? সেটা অবশ্যই খুনি হাসিনার কোনো দোষরা এঁকেছে, কিন্তু সেটাকে আমরা খুব দ্রুতই সেটাকে পুনর্বাসন করে নতুনভাবে আমরা আবার গ্রাফিতি আর্ট করব, যেখান থেকে রাক্ষস উপস্থাপন করা হয়েছে। কাকে নতুন করে যেটা আঁকা হয়েছে রাক্ষস, মানে ওই যে ইয়াহিয়া খানকে যেভাবে সাজানো হয়েছে ওইভাবে কাটিট। আচ্ছা, আপনাদের আজকে স্ট্যান্ড আপ ভাই গত 5ই আগস্ট খুনি হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের যারা দোষর ছিল তারা তাদেরকে বের করা হয় নাই। তারা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গাগুলোতে আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে। এই 5ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী জনতা তারা এই খুনি হাসিনা রেখেছিল, সেই ছবিতে জুতা মেরেছিল, সেখানে হচ্ছে লাল রং ছিটিয়ে তারা হচ্ছে তাদের প্রতিবাদ জানিয়েছিল। সেই প্রতিবাদের যে আমাদের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো ঢেকে দিয়েছে। এছাড়া আপনারা আরো দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আমাদের জুলাইয়ের আমাদের ওই সময় আঁকা যে স্মৃতিগুলো ছিল সেগুলোকে তারা চক্রান্ত করে তারা এর আগে ঢেকে দিয়েছে। এখন তারা পুলিশ শেষ আচরটা দিচ্ছে, সেই শেষ আচরে তারা হচ্ছে আমাদের এই স্মৃতিকেও তারা ধ্বংস করে দিচ্ছে। তারা আসলে দিন শেষে তারাই হচ্ছে দিন শেষে ফ্যাসিবাদকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিবাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না ফ্যাসিবাদের ঠিকানা, ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান ফ্যাসিবাদের দালালেরা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এর সম্পূর্ণরূপে প্রতিবাদ জানাই এবং আমরা অবিলম্বে
এই প্রক্টর, এই ভিসির কাছ থেকে সঠিক জবাব চাই এবং এর পদত্যাগ চাই। একজন যে দেবো না আমরা এই মুহূর্তে লক্ষ্য ওখানে কিন্তু দেখতে পাবেন যে আরেকটা মানে ক্লিয়ারেন্সের বিষয়টা হচ্ছে আমরা আগে যে আমাদের যে ছবিটা আগে যেটা ছিল এটাতে আপনারা জানেন যে 5 তারিখের পরে জুতা নিক্ষেপ করা হয়েছে, হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীরা, এরপরে লাল রং ছিটানো হয়েছে প্রতিবাদ স্বরূপ। কিন্তু এই ছবিটা কেন মুছা হলো এবং পরে ওইটা আঁকা হয়েছে, তো আপনার জেনুইন যে ছবিটা ওইটা কেন মুছা হয়েছে, কিন্তু পরে তো আমরা চাইলে আরো অনেক ছবি আঁকতে পারি, কিন্তু আপনার যে ইতিহাসের একেবারে উইটনেস যেটা আপনি ওইটাকে ঢেকে দিচ্ছেন, এটা আসলে একটা ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এই রাজু ভাস্কর্যের পাশে এটা হয়েছে। এখন এইটার আমরা সঠিক জবাব চাই যে কে বা কারা এটার পিছনে দায়ী, আমরা এটার জবাব চাই। তারা কোনো তাদেরকে কিন্তু আমরা ফেসবুকে ছবি সহ দেখতে পেয়েছি। কারা ছবি সহ কিন্তু তাদেরকে দেখতে পেয়েছেন, কিন্তু তারা তো আসলে মানে এটার পিছনে তো একটা ষড়যন্ত্র আছে। সরাসরি যারা করছে তো তারা এটার সঙ্গে জড়িত না, তারা কাজের লোক ছিল। আমরা মাস্টার মাইন্ডদেরকে দেখতে চাই যে কারা এটার পিছনে আছে, ঠিক আছে, আমরা তাদেরকে দেখতে চাই। কারা মুছে তো এরা তো কাজের লোক, কিন্তু আসলে মাস্টার মাইন্ড কারা, আমরা মাস্টার মাইন্ডদেরকে দেখতে চাই। আপনার কি মনে হয় কোন সেন্সে এটা মুছে ফেলা হয়েছে? হয়তো বা এটা তাদের ফ্যাসিবাদের তারা পুনর্বাসন করতে যাচ্ছে, যে ফ্যাসিবাদ যা করে গেছে তাদের কাজগুলোকে নর্মালাইজ করার চেষ্টা করছে, যে এটা শুধুমাত্র একটা গ্রাফিতি না, এটা আমাদের যে ঘৃণা আছে খুনি হাসিনার প্রতি সেটার একটা প্রতীক ছিল হচ্ছে এটা মুছে দিয়ে আমাদের যে 24-এর চেতনা, সেই 24-এর চেতনাকে ম্লান করার চেষ্টা করা হয়েছিল, আমাদের চেতনায় আঘাত করা হয়েছে। আমরা চাই যারা এর পেছনে কাজ করেছে তারা তাদের ভুল স্বীকার করবে এবং আগে যেরকম চিত্র ছিল সেরকমই থাকবে, এটাই আমাদের। যেমনটি দেখছিলেন গতকাল রাতে টিএসসিতে যে ছবিগুলো ছিল বা গ্রাফিতি ছিল শেখ হাসিনার সাবেকা এবং তার উপরে কিন্তু রক্তাক্ত যে তার যে ছবিগুলো ছিল সেগুলোর প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা গতকাল রাতেই আবার একটি কিন্তু গ্রাফিতি তারা এঁকেছে প্রতিবাদ স্বরূপ। আজও কিন্তু শিক্ষার্থীরা কর্মসূচি করছে এবং তবে আজ সেখানে প্রক্টরের নামও কিন্তু আসলে যুক্ত হয়েছে। আচ্ছা, একটু কথা বলতে পারেন আপনার? 36 পৃষ্ঠার সেই কথাগুলো বললো তারা, আর কত দবদিবি সেই কথাগুলো কিন্তু আসলে তারা বলবার চেষ্টা করেছে। দর্শক, আমরা রাজু ভাস্কর্য সামনে থেকে সরাসরি যুক্ত ছিলাম। ভাই কেমন আছে? পাওয়ার ব্যাংকে চার্জ দেয়, আমি কি বলি এটা কি প্রোগ্রাম নাকি? দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সর্বশেষ প্রতাপ পেতে দেশমান্তরের সঙ্গেই থাকুন।